কি করছো? এই জামা কাপড় মিলছি রে ছাদে। আজকে একটা ভালো এত বৃষ্টি ওয়েদার, একটু ভালো কিছু রান্না করো না মা। দেখি তোর বাবা বাজার থেকে কি আনে, ফোন করবো। মাটন খাবি না চিকেন খাবি? মা তুমি মাটনই করো, এই বৃষ্টি ওয়েদারে যা লাগবে না খেতে। উফ, মা প্রতিদিন একঘেয়ে মাটন ভালো লাগে না, একটু আলাদা রকম বানাও, চলো একসাথে বানাই। তাহলে কি ঝাল ঝাল করে বানাবো? ঠিক আছে, আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। দাঁড়া, তোর বাপিকে একটু ফোন করি মাটন আনতে। ঠিক আছে, চ। দেখ তোর বাপি কি সুন্দর মাটন গুলো এনেছে, একদম নারকেল পিস বেছে বেছে এনেছে রে। দেখ, এবার এগুলো ধুয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এগুলো দুভাগ করে ভেজে নিলাম লাল লাল করে। ম্যারিনেট করার জন্য 2 চামচ আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কার সাথে রসুন দিয়ে বাটা, সর্ষের তেলটা দিয়ে দেব। তারপরে নুন, হলুদ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে একসাথে টক দই দিয়ে মাখিয়ে নেব। আর 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কড়া বসিয়ে পেঁয়াজ ভেজে নেব। তারপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কতটা জল বেরিয়ে গিয়েছে। যতক্ষণ না ভালো করে সিদ্ধ হবে ততক্ষণ কষাতে থাকবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার কষতে থাকতে হবে। যতটা ভালো করে কষবেন ততই টেস্ট আসবে তরকারির, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে জলটা দিয়ে দেব, আপনার পরিমাণ মতো জল দিতে পারেন। গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল। তোমরা কে কে মটন খাও অবশ্যই জানিও।